বুঝলি ভাই, এই চাকরের জীবন আর ভালো লাগে না, শালা কোনো মেয়ে বড় লোক হতে হবে। ঠিক বলেছিস। সেই পাড়ার আশিককে দেখ, শালা একসময় ভিক করে খেত, সেও এখন বড় লোক হয়ে গেছে, আর আমরা শালা চাকরি রয়ে গেছি। তুই বড় লোক হতে চাস? আমি তোকে বড় লোক বানাবো। ভাই কিভাবে আমাকে একটু বল, তুই যা বলবি আমি তাই করবো। আরে তোকে তেমন কিছু করতে হবে না, তুই শুধু তোর আধার কার্ডে তাজিম নামটা পাল্টে বড় লোক লিখে দে, দেখবি তুই বড় লোক হয়ে যাবি। আরে ভেড়াচোদা, আমি নামের বড় লোক হতে চাই না, টাকার বড় লোক হতে চাই। আচ্ছা শোন, আমি বুঝতে পেরেছি আমরা কোনোদিন বড় লোক হতে পারবো না, কিন্তু তুই একটা কথা বল, আমি শুনেছি তোর মালিক নাকি তোকে রাত দিন উঠতে বসতে মারে। শুধু কি উঠতে বসতে মারে? আমি যদি ঘরের সব কাজ কমপ্লিট করে শুয়েও থাকি, তাও শালা মালিক শুয়োরের বাচ্চা এসে আমার গান মারে। ও এইবারে বুঝতে পেরেছি তুই কেন সবসময় উভে বসিস। হ্যাঁ ভাই, এই জন্যই আমি সবসময় উভয়ে বসি। তুই বলে ওই বাড়িতে কাজ করছিস, আমি হলে ওই বাড়িতে মরে গেলেও কাজ করতাম না। আচ্ছা, তোর মালিক যখন তোকে এতই মারে, তাহলে তুই ওই বাড়ির কাজটা ছেড়ে দিচ্ছিস না কেন? আরে ভাই, ওই বাড়ির কাজটা ছাড়ি না, তার একটা কারণ আছে। মালিক হয়তো আমাকে একটু মারে, কিন্তু রাতের বেলা মালিকের বউ আবার আমাকে দিয়ে মারায়। শালা এমন হলে তো আমিও সারা জীবন মার খেতে রাজি আছি। আচ্ছা আমার কথা ছাড়, আমি শুনেছি তোর মালিক নাকি তোকে দিয়ে সুচ খেলায়। শুধু কি সুচ খেলায়, সোয়ারের বাচ্চা দুটো হাত নেই বলে আমাকে দিয়ে হ্যান্ডেলও মেরে গেলায়। আর কি করবি ভাই, টাকার জন্য সবকিছু করতে হয়। ও ভাই চলো, তোমার মালিক তোমাকে ডাকছে। কেন? আমি তো সব কাজ কমপ্লিট করেই এসেছি, তাহলে আবার ডাকছে কেন? আরে তোমার মালিকের পাতলা পায়খানা করেছে, তাই লুঙ্গিতে হেগে ফেলেছে। চলো লুঙ্গি দেবে আর সোজাবে। শালা শান্তির ছেলের পাতলা পায়খানা না করে কোষ্ঠকাঠিন্য হলেই ভালো হতো। দেখবি কোনদিন ওই মালিকের পোঁতে সিমেন্ট বাড়িতে ঢালাই করে দেবো, শালা আর কোনোদিন হাঁকতে পারবে না। তাহলে অম্বুজা সিমেন্ট ইউজ করবি, ঢালাই কোনোদিন ভাঙবে না। হ্যাঁ তাই করবো। এই চলো ভাই। ভাই যদি সিমেন্ট বালি না পাস, তাহলে শক্ত কাদা গুঁজে দিস। যাই, আমিও বাড়ি যাই, অনেক বেলা হয়ে গেছে। মেরে সাহেব বাথরুমে চলো, আমি হাঁকবো। আগবিটা গিয়ে হাগ, আমাকে বলছিস কেন? তুই না গেলে আমার ছুচকে দেবে কেডা? হাট, বেলা চোদা, আমি কি তোর বাপের চাকর নাকি যে তোর সুসকে দেবো? যাবি না তাহলে? না। যাবি না? বলেছি তো না। দাঁড়া, আমার বাবাকে ডাকছি। আরে বাবু, আমি তো মজা করছিলাম। আমি শোষাবো না তা কেটা শোষাবে? তুই তো একটু আগেই বলছিলিস আমি ছোঁচাবো না। আরে আমি তো বলছিলাম এই ঠান্ডায় জল না লাগিয়ে আমি চেটে পরিষ্কার করে দেই। ঠিক আছে চ। রাজা জি মালিক, আসছি। জি মালিক, বলো। এই গোবরটা এখানে কোথা থেকে এসে? মালিক, গোবর তো গরুর ঘাড় থেকে এসে। আরে রক্ত করে বেটা, আমি ভালোভাবেই জানি গরুর গোবর কোথা থেকে আসে। তুই এটা বল, গোবরটা এখানে এখনো কি করছে? তোকে একবার বলেছি না গরু হাগার সাথে সাথে পরিষ্কার করবি? মালিক, আমি তো সবসময় পরিষ্কার করেই রাখি। এই তোমার ছেলেকে হাঁক দিয়ে লিখেছি, আর এর মধ্যেই গরু হেগে দিয়ে গেছে। আমাকে কি তুই চোদন ভাবিস? এই যা বলবি তাই মেনে নেবো। মালিক, তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না তো এর মধ্যে হাত দিয়ে দেখো, এখনো গরম না, তার মানে এক্ষুনি হেগে দিয়ে গেছে। রক্ত খোঁটের বেটা, আজকে তোকে মেরেই ফেলবো। মালিক মালিক, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। মালিক, আমি আর কোনোদিন করবো না। বাবা আজ থেকে মেরেই ফেলবো। মালিক, আমাকে ছেড়ে দাও মালিক। এবার ভালোভাবে দেখ গোবর গরম কি ঠান্ডা। তুই যদি আমার মালিক না হতিস, তোর এত মার মারতুম, তোর পুঁত দিয়ে গোবর বার হয়ে যেত। কি বললি তুই? মালিক, আমি বলছিলাম কি, গোবর এখনো গরম আছে, এই দেখো। রক্ত খোঁটের বেটা,
এবার তোকে মেরেই ফেলবো। আরে ভাইরা ভাই, লে বাবা তোরা ফের চলে এসছে ফাউ খেতে। এই খোকা, এই দেখ তোর খালু আসছে। এ খালু এসে কি আনন্দ কি আনন্দ। কি রে, খালু এসে তা তুই অত খুশি হচ্ছিস কেন? খালু কি তোর গাঁড় দেবে নাকি? এই তুই তো না বকে চল আমার চোচাবি। আরে ভাইরা ভাই কেমন আছো? ভাই ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, এসো এখানটা দাঁড়াও, আমি চেয়ার নিয়ে আসি। বসো ভাই। আরে দোলা ভাই যে, কখন এলে? কতদিন হয়ে গেল তোমারটা দেখিনি। হ্যাঁ? না মানে কতদিন হয়ে গেল দোলা ভাইকে দেখিনি। ও এ রাজা, এদিকে আয় তো। জি মালিক, আসছি। তা ভাই হঠাৎ কি মনে করে এলে? এই দিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম তোমাদের বাড়ি থেকে একটু ঘুরে যাই, নাহলে যদি তুমি আবার রাগ করো। আরে না না, তুমি না আসলেও কোনো ব্যাপার ছিল না, তুমি এসছো বলে উল্টে আমার রাগ হচ্ছে। তা বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, বাড়ি সবাই ভালো আছে। কি হলো টুম্পা? না তেমন কিছু হয়নি, ওই মশা কামড়েছে। ও মশা কামড়েছে। মালিক, আপনি একবার পারমিশন দিন, এক্ষুনি এই মশার গোষ্ঠীর গাঁড় মেরে দিচ্ছি। তোর এত বড় আসপদ্দা, তুই একটা সামান্য চাকর হয়ে আমাদের সামনে গালাগালি দিস? আরে ভাই, ও তো তোমাকে গালাগালি দিচ্ছে না, মশাকে গালাগালি দিচ্ছে, তাহলে তুমি রেখে যাচ্ছ কেন? না তবুও আমাদের সামনে গালাগালি দিচ্ছে, কেমন একটা খারাপ বিষয় না? আর আমি এই মশা সম্বন্ধে একটাও বাজে কথা শুনতে চাই না। আচ্ছা, তাহলে তো এই মশার গাঁড় মারতেই হবে। আরে দাদা, সে মশা পালিয়েছে। তুই যা, দোলাবার জন্য মিষ্টি নিয়ে আয়। এই নাও মালিক মিষ্টি। নাও ভাই, মিষ্টি মুখ করো। শালা দেশে তো একটা মিষ্টি, এখন যদি একা একা খাই আবার ছ্যাঁচড়া বলবে। ও ভাই, আমি কি একা খেতে পারি? নাও, দুই ভাইরা ভাই ভাগ করে খাই, তাতে ভালোবাসা বাড়বে। আরে না না ভাই, আমরা একটু আগেই খেয়েছি, তুমি খাও। আরে নাও না, নাও না। তা তুই যখন বলছো নেই, হ্যাঁ করো। টুম্পা, এটা কি হলো? দোলা ভাই, ওই মিষ্টি খেতে পারিনি তা কি হয়েছে, পরে তোমাকে আমি আমার রসমালাই খাওয়াবো কোনি। এ রাতা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, দোলাবার জন্য নাস্তা নিয়ে আয়। জি মালকিন, এক্ষুনি নিয়ে আসতিস, কিন্তু এবার এমন নাস্তা নিয়ে আসবো, নাস্তা খেয়ে দুলাবার গাঁড় ফেটে যাবে। কি বললে? আরে তেমন কিছু না, ও একটু এমন ভাবেই কথা বলে। এই নাও মালিক নাস্তা, এটা তুমি খাও, আর দুলা ভাই এটা তুমি খাও। ও ভাই, এটা তুমি নাও, ওইটা আমাকে দাও। ঠিক আছে, নাও। না থাক, আমারটাই আমাকে দাও। না,
ওটাই আমাকে দাও। রক্তকটের বেটা তখন থেকে হেসে যাচ্ছে। আরে কি হলো ভাই, ওকে মারছো কেন? জানো না ভাই, এই শালা নাস্তায় বিষ মিশিয়ে নিয়ে এসছে আমাকে মারার জন্যে। আরে কি হুলাল বকছো ভাই, এর মধ্যে বিষ আছে? এই দেখো আমি তো খাচ্ছি, আমি কি মরে যাবো? এই গাঁড় মেরেছে, এ নাস্তা খাওয়া যাবে না। এতদিন পরে তুই একটা কাজের কাজ করেছিস, বল তোর কি লাগবে? তুই যা চাইবি তাই দেবো। মালিক তেমন কিছু লাগবে না, তুমি শুধু তোমার এই বাগান বাড়িটা আমার নামে লিখে দাও। রক্ত খোটের বেটা, ও না হয় আমার 10 টাকা চাঁচুর খেয়ে নিচ্ছিল, আর তুই তো পুরো আমার 10 কোটি টাকা সম্পত্তি আমার ধান্দা করছিস। চল বেরো আমার বাড়ি থেকে, কাল থেকে আর তুই আমার বাড়ি কাজে আসবি না। হ্যাঁ হ্যাঁ, করলাম না তোর বাড়ি কাজ। কেমন বালের মালিক যে চাকরকে সামান্য 10 কোটি টাকা সম্পত্তি লিখে দিতে পারিস না?